দর্শক এই পর্যায়ে ঝালকাঠি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জেলার সচেতন নাগরিক কমিটির সহ সভাপতি রাবেয়া কবির। রাবেয়া কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টেট প্রেসিডেন্টস ভোটের হাওয়ায়। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গণভোটে হ্যাঁ সিল মারার জন্য আহ্বান জানিয়েছেন। আপনার কাছে আমি যেটা জানতে চাই, এই যে জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোট নিয়ে সাধারণ মানুষ, বিশেষ করে প্রান্তিক পর্যায়ের মানুষ গণভোট নিয়ে কতটুকু সচেতন বা কতটুকু ধারণা আছে তাদের গণভোট নিয়ে? হ্যাঁ, ঝালকাঠি থেকে আমি রাবেয়া কবির বলছি। ঝালকাঠিতে জনগণ তেমন একটা সচেতন না গণভোট সম্পর্কে। গণভোট যতবার তারা দিয়েছে তারা দেখেছে হ্যাঁ বা না, কিন্তু এইবারের গণভোটে অনেকগুলো অধ্যায় আছে। সেগুলো সম্পর্কে তারা সচেতন না। গণভোটে কি কি আছে সেইটাই তারা বোঝে না, শুধু বোঝে হ্যাঁ বা না। গণভোট সম্পর্কে বোঝে হ্যাঁ বা না, কিন্তু গণভোটের মূল যে উদ্দেশ্য সেটা তারা সেই সম্পর্কে তারা তেমন সচেতন না। আপনার কাছে আরেকটি আমি জানতে চাইবো, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে আপনাদের পরামর্শ কি? সেই সাথে রাজনৈতিক দলগুলোর ইশতেহার বাস্তবায়নের জবাবদিহির যে জায়গাটা, সেই প্রতিষ্ঠায় আপনারা কি ভূমিকা রেখেছেন? আমরা বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে অনেক বছর পর্যন্তই কাজ করে যাচ্ছি, কিন্তু রাজনৈতিক সচেতনতা না হলে দেশ থেকে দুর্নীতি রোধ করা সম্ভব না। রাজনীতিবিদরা যদি সচেতন হয় এবং সৎ হয়, তাহলে এদেশ থেকে দুর্নীতি অচিরেই দূরীভূত হবে। অসংখ্য ধন্যবাদ রাবেয়া কবির আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।